আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা আজকের দিন আমার প্রথম ভিডিও। কথা বলব প্রিন্সকে নিয়ে। তার আগে অনুরোধ করব সাকিবিয়ান যারা রয়েছেন, আপনার এই ভাইটা আপনাদের কাছে একটা সাবস্ক্রাইব চাচ্ছে। প্লিজ, আমি নতুন এসেছি আপনাদের মাঝে। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে হয়তো আমার চ্যানেলটা বড় হবে না। আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে পৌঁছাতে পারবো না। অনুগ্রহ করে সাকিবিয়ান ভাই বোনেরা যারা রয়েছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারটাকে আরো বড় করে তুলুন। তো কথা বলবো শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে। দেখেন গতকালকে টিজার রিলিজ হওয়ার পর থেকেই এটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, ভালো হয় নাই, এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই। এত কথা প্রিন্সকে নিয়ে বলা হচ্ছে এবং একদল নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করতেছে শাকিব খানের নামে, প্রিন্স সিনেমার নামে। ওই যে একটা কথা আছে না যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এইটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই, এত সমালোচনা করেও ভাই ইউটিউব ট্রেন্ডিং এ এখন প্রিন্সের টিজার, ইউটিউব ট্রেন্ডিং এ এখন প্রিন্সের টিজার সর্বোচ্চ ভিউ পাওয়া। এই যে ঈদের সিনেমাগুলো এই পর্যন্ত যে 4টা সিনেমার টিজার রিলিজ হয়েছে, সবচেয়ে বেশি ভিউ পেয়েছে কোন সিনেমা, কোন সিনেমার টিজার? প্রিন্স, শাকিব খানের প্রিন্সের। তো আপনি এটা ভালো হয় নাই, ওটা ভালো হয় নাই ভাই, আপনারটা তো ভালো হয়েছে তাই না? আপনারটা তো অনেক ভালো হয়েছে, কিন্তু ভিউ তো আমি বেশি পাইছি। মানুষ তো ট্রেন্ডিং এ আমাকে নিয়ে গেছে, আমাকে নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, সবকিছু তো আমাকে কেন্দ্রিক হচ্ছে। তাহলে আপনি বলছেন আমারটা ভালো হয়নি? ভালো হয়নি আপনি কথা বলেন না, আমারটা মানে ভালো হয়নি মানে আপনি স্টপ। তাহলে বুঝবো যে আমি আমারটা ভালো হয়নি। আপনি জোর করে ভালো করা মানে আমাকে খারাপ, আপনি ভালো, এটা জাহির করার চেষ্টা আপনি করলে পারবেন না সেটা। দর্শক বলবে, যারা দেখেছে তারা বলবে যে আসলেই কোনটা ভালো কোনটা খারাপ। শাকিব খানকে যতই আপনারা পিছনে টেনে তোলার চেষ্টা করেন, যতই আটকানোর চেষ্টা করেন, শাকিব খানকে আটকানোর মতো ক্ষমতা কারো নেই। শাকিব খানের একটা বিশাল অডিয়েন্স আছে বাংলাদেশে। ওই সাকিবিয়ানরা যদি সিনেমা দেখতে যায় তারপরেও সিনেমা হিট হবে। এটা কি জানেন আপনারা? এটা মনে হয় জানেন না। যারা ওই ২ টাকার হচ্ছে ইউটিউব ভিডিও করেন, যারা মানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে শাকিব খানের মানে নামে মানে ব্যাড একটা ইমপ্যাক্ট ক্রিয়েট করার জন্য টাকা খেয়ে ভিডিও বানান, তাদেরকে কথাগুলো বলছি ভাই। আমাদের মানে ফেসবুকে ভিডিও বানাই, এখান থেকে ১ পয়সা ইনকামও নাই। আমাদের মতো এই এত নিম্নমানের মানুষের সাথে কোনো প্রোডিউসার, কোনো ডিরেক্টর, শাকিব খানের ফ্যানস কেউ আমাদের সাথে কথা বলে না। আমরা বিনা স্বার্থে, একেবারে বিনা স্বার্থে আমরা ভিডিও বানাই। আমরা ভিডিও করি, ভালোবাসি, সিনেমা ভালোবাসি, শাকিব খানকে ভালোবাসি, ভালো কাজকে ভালোবাসি আমরা। আমরা জোর করে কোনো জিনিস, খারাপ জিনিসকে ভালো বানানোর চেষ্টা আমরা করি না, বা কোনো জিনিস ভালো হইলেও আমরা সেটাকে খারাপ বলি না। আমরা শাকিব খানকে নিয়ে বিশেষ করে ভিডিও বানাই। তার মানে অন্য সিনেমা রিলিজ হলে সেটা আমরা রিঅ্যাকশন দেই না, কথা বলি না। দম নিয়ে কথা বলছি। দমের রিঅ্যাকশনটা যারা দেখছেন, একটা নেগেটিভ কমেন্ট ওখানে কথা আমার মুখ দিয়ে বের হতে দেখছেন? কারণ ওটা ভালো হইছে। আমাদের শাকিব খানের যারা ফ্যান, আমরা ওই মন মানসিকতার মানুষই আমরা না। যে আমরা, আপনি একটা ভালো কাজ করছেন, আমরা সেটাকে ভালো বলতে পারবো না, আমরা সেটাকে খারাপ বলবো। এটা আমরা কখনোই আমাদের দ্বারা সম্ভব না। আমরা চাই সবসময় ভালো কাজকে অ্যাপ্রিশিয়েট করতে। এবং ওই যে আবার ঘুরে ফিরে এসে একই কথা বলতে হয় যে আপনি বলতেছেন শাকিব খানের ভিএফএক্স ভালো হয় নাই, ডায়লগ ডেলিভারি ভালো হয় নাই, টিজার ভালো হয় নাই। কিন্তু ভাই দিন শেষে ট্রেন্ডিং এ প্রিন্সের টিজার সবচেয়ে ভিউ পাওয়া, মানে টিজারের মধ্যে ঈদের সিনেমার মধ্যে শাকিব খানের প্রিন্স। আপনি বলছেন ভালো হয়নি, তা আপনি ভালো বললেন কি খারাপ বলেন এটা তো আসলে কিছু যায় আসে না, বুঝেন নাই? দিন শেষে ভালো হয়েছে এটাই সবচেয়ে বড় কথা, এটাই সবচেয়ে বড় কথা যে প্রিন্সের টিজার ভালো হয়েছে। যারা ভুল ধরার, তারা ১০০% ভালো হলেও ভুল ধরতো, কথা বলতো, সমালোচনা করতো। ওদের মুখ আমরা কোনোভাবে আটকাইতে পারবো না, আমরা সেটা চেষ্টাও করব না। দিন শেষে খেলা তো হবে সিনেমা হলে, রিলিজ পাবে, দর্শক কোন দিকে ছুটে কোনটাকে ভালো রিভিউ দেয় সেটা তো ভাই মাঠে মাঠে পরিচয় হবে। সে অপেক্ষায় আপনারা থাকেন, আমরাও সে অপেক্ষায় থাকলাম। ঈদের দিন দেখা হবে ময়দানে। ভালো থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।